বিজেপি করার অপরাধে খুন করা হয় আম্বেরিয়ার বাসিন্দা পতিত পবন মণ্ডলকে। মুখ্যমন্ত্রীর কাছে শাস্তির দাবি পরিবারের। সালটা 7/9/2011। তখন সবে সিপিএম এর 34 বছরের রাজত্বকালের পালা বদল হয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই সময় বিজেপি করার অপরাধে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের 1 নম্বর আম্বেরিয়া বিজেপি কর্মী পতিত পবন মণ্ডলকে পিটিয়ে খুন করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু সেখান থেকে তৃণমূল কংগ্রেসের 15 বছর রাজত্বকালে শেষেও পরিবার পায়নি কোনো বিচার, হয়নি দুষ্কৃতীদের কোনো শাস্তিও। তারা কখনো এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। 2 মেয়ে স্ত্রীকে নিয়ে ছিল তাদের 4 জনের সংসার। সংসারের একমাত্র ইনকামের ভরসা ছিল পতিত মণ্ডল। তিনি চলে যাওয়াতে ভেঙে পড়েছে সংসারে আর্থিক কন্ডিশন। বর্তমান রাজ্য সরকারের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে গত কয়েক বছর ধরে সারা রাজ্য জুড়ে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের খুন করা হয়েছে সেই সমস্ত পরিবারকে আর্থিক সহায়তা যেমন দান করা হবে তেমনি ফিরিয়ে দেওয়া হবে তাদের ন্যায্য বিচার। সেখান থেকে আমি কোনো সুযোগ সুবিধা পাইনি, বিচার আমি পাইনি। তারা কি ঘুরে বেড়াচ্ছে? তারা ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়েই ঘুরে বেড়াচ্ছে। এবং আমার দল বিজেপি সরকার এসেছে। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওনার কাছে আমি জানাচ্ছি বিচার চাই। এর জন্য বাড়িতে 2 মেয়ে আছে, আমার সংসার চলে না। আমি খুব কষ্ট করি সংসার চালাই। ওরা পড়াশোনা করে, খাটাখানি করি আমি লোকের বাড়ি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যে আমি কিছু ওদের বিচার চাই আর কিছু সুযোগ সুবিধা চাই ওনাকে কাছে। তাই পতিত পবন মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল ও তার মেয়ে টুম্পা মণ্ডল তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এলাকার নববিধায়িকা রেখা পাত্র যেন এই শহীদ পরিবারের পাশে দাঁড়ায় এবং দোষীদের কঠিন কঠিন শাস্তির আবেদন জানান। বিজেপি করতো সেই অপরাধে মেরেছে। কি চাইছো? আমি চাইছি ওদের জন্য শাস্তি হয়, ওরা যেন কঠিনতম শাস্তি পায়। কার কাছে চাইছো? মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আপনার নাম? টুম্পা মণ্ডল। কোথায় বাড়ি? আম্বেরিয়া। বাবার নাম? পাশে এসে দাঁড়ায়, আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, অবশ্যই আমাদের দেশের আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন পাশে আছেন, আমরা তো অটোমেটিক্যালি তাদের পাশে আছি। কেননা এই শহীদ পরিবারের পাশে আমাদের থাকার দরকার। এই মহাবীর জয়নাল এবং শহীদুল্লাহ গাজী সহ এবং আরও এই যে পিন্টু মোল্লা টোলা কে আছে আমি জানি না, কিন্তু আমি শুনেছি যে অনেক লোকই আছে যে পিটিয়ে মারলো। এরকমভাবে এত অত্যাচার করে একটা মানুষকে মেরে দিল, এর শাস্তি পাবে এবং এরা যাতে শাস্তি পায় তার জন্য আমরা আইনি স্টেপ নেব। শুধু আজকের পবন প্রতীকের বাড়ি নয়, দুলদুলি পাড়ে আমাদের আরও একটা শহীদ পরিবার আছে এবং তাদের পাশেও আমরা আছি সমানভাবে। এবং এরা শহীদ পরিবারেরা যাতে যোগ্য বিচার পান আমরা সেই চেষ্টা করব এবং আমরা আইনের কাছে বারবার আমরা আইনের কাছে যাব যাতে এই শহীদ পরিবার বিচার পান। এবং শুধু শহীদ পরিবার নয়, এই হিঙ্গলগঞ্জ। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।